এখানে দেখেন যে আমি পিকচারটা দেখেছি। এবার আমি আপনাদেরকে দেখাবো ক্লিপবোর্ড। এটাকে আমি লঞ্চ করার পরে ক্লিপবোর্ড এখানে ওপেন হয়েছে। এখানে আসলে যেটা হয় সেটা হলো যে সে মাইক্রোসফটের যে ওয়েবসাইট আছে ওয়েবসাইট থেকে সে যেসব ইমেজগুলো আছে সেগুলো সে ফাইন্ড আউট করে ওখান থেকে নিয়ে আসে। তো আমি এখানে ফ্লাওয়ার দিয়ে আমি সার্চ দেওয়ার পরে এখানে সে অটোমেটিকলি এখানে যেসব ছবিগুলো আছে সেগুলো সে আনছে আস্তে আস্তে। এটা ডিপেন্ড করবে টোটালি আপনার নেটের স্পিডের উপরে। এটা আনার পরে এখান থেকে আপনার যেই ডিজায়ার যেই ক্লিপ আর্ট সেটা আপনি এখান থেকে নিয়ে নেবেন। আমি যদি এটা নিতে চাই, এটার ড্রপ ডাউনে ক্লিক করলে এখানে দেখেন যে ইনসার্ট, কপি বিভিন্ন অপশন আছে। তো আমি এখানে ইনসার্ট দিব। ইনসার্ট দেওয়ার পরে আমার দেখেন যে এখানে এটা চলে এসেছে এবং এখানে যে ফরম্যাটিং এর অপশনগুলো এখানে আসলে বলার কিছুই নাই। এখানে হলো এটা যেহেতু একটা পিকচার, সেই পিকচারের সব ফরম্যাটগুলো এখানে এসেছে। তো এই জিনিসটাকেও আমি একইভাবে ফরম্যাট করে আমি এটাকে ছোট করে এখানে বসিয়ে দিলাম। এভাবে আপনি ক্লিপ আর্ট যেটা সেটা আপনি এখান থেকে অ্যাড করতে পারবেন এবং রেজাল্ট শুড বি যে এটা এখানে অনেক রকম আছে যে আপনি কি ধরনের খুঁজছেন। আমি যেমন এটা কিন্তু অ্যাকচুয়ালি একটা পিকচার, আমি যদি ফটোগ্রাফি উঠিয়ে দিই তাহলে ইলাস্ট্রেশন, ভিডিও, অডিও এই তিনটা শুধু সার্চ করবে। তো এটা আপনার যেটা লাগে সেটা আপনি এখান থেকে সিলেক্ট করে দিবেন। আর যদি আপনি ইনক্লুড office.com কন্টেন্ট দিয়ে দেন তাহলে এখানে office.com এর ভিতরে যেসব ইমেজগুলো আছে সেগুলো সে এখানে নিয়ে আসবে। এরপরে নেক্সটটা হলো শেপটা হলো বিভিন্ন টাইপের শেপ। এখানে অলরেডি বিভিন্ন টাইপের বিল্ট ইন অনেক রকম শেপ এখানে দেয়া হয়েছে। আপনার যে শেপটা দরকার সেই শেপটা আপনি এখান থেকে নেবেন। যেমন আমি এখান থেকে যদি একটা শেপ নিব, যদি এই শেপটা নিই, এই শেপটা নিয়ে আমি জাস্ট এভাবে দিলে দেখেন এখানে আমি জাস্ট শেপটা নিলাম। আমি এবার এই শেপটাকে আমি চাইলে কাস্টমাইজ করতে পারবো, কারণ আমি একটা যখন শেপ নিলাম এই শেপের জন্য একটা ফরম্যাট ওপেন হয়েছে পিকচারের মতো। এখানে যখন এটা ওপেন হবে তখন এখানে বাম দিক থেকে আসি কিছু অপশন আছে। আপনি চাইলে আরো শেপ এখান থেকে ইনসার্ট করতে পারবেন এবং এখানে টেক্সট বক্স আপনি অ্যাড করতে পারবেন এই শেপের ভিতরে। এখানে আপনি আমি টেক্সট অ্যাড করে দিলাম। এভাবে আপনি টেক্সটও আপনি অ্যাড করতে পারবেন। এরপর আমি এটার ভিতরে আমি ঢুকলাম, শেপের ভিতরে ঢুকার পরে এখানে আপনি শেপটাকে এডিট করতে পারবেন। যেমন এখানে এডিট পয়েন্টে আমি যদি যাই তাহলে আমি চাইলে এই পয়েন্টগুলোকে আমি চেঞ্জ করে দিতে পারবো। যদি আপনি চান এভাবে আপনি পয়েন্টগুলোকে চেঞ্জ করতে পারবেন। মানে আপনি আপনার ডিজায়ার্ড শেপ সেটা আপনি না পাওয়া পর্যন্ত এইভাবে আপনি মডিফাই করতে পারবেন। শেপ যখন আমার তৈরি হয়ে যাবে এরপরে আমি শেপের একটা স্টাইল দিব। এখানে বিল্ট ইন অনেক সুন্দর সুন্দর খুব কুল অনেকগুলা স্টাইল আছে। দেখেন এগুলো দেখতে অনেক সুন্দর দেখায়। এই যে এই স্টাইলটা আমি দেওয়ার পরে এরপরে এখানে শেপ ফিল শেপ ফিলের মাধ্যমে আমি যদি নো ফিল দিই তাহলে শেপের ফিল পুরো চলে যাবে। অথবা আমি গ্রেডিয়েন্ট দিলে কি টাইপের গ্রেডিয়েন্ট, দেখেন গ্রেডিয়েন্টের অনেক রকম স্টাইল আছে। আমি এই গ্রেডিয়েন্টটা দিলে এটা সেন্টারে হয়, তো আমি যে কোনো একটা গ্রেডিয়েন্ট এখান থেকে দিব। শেপ আউটলাইন শেপ আউটলাইন একই কথা, শেপের একটা আউটলাইন আছে। আমি যখন নো আউটলাইন দিচ্ছি তখন আউটলাইনটা চলে যাচ্ছে। এভাবে শেপ ইফেক্ট এটা ওই পিকচারের মতোই সব অপশন এখানে আছে। যেমন আমি রিফ্লেকশন যদি এটা দিই তাহলে দেখেন শেপের হালকা একটা রিফ্লেকশন এখানে এসেছে। ওভারঅল লুক যেটা দেখেন আস্তে আস্তে শেপটা দেখতে কত সুন্দর হয়ে গেল আমি এইগুলো ইউজ করার কারণে। এরপরে এখানে ওয়ার্ড স্মার্ট স্টাইল এখানে আছে। যদি আপনি শেপের ভিতরে কোনো টেক্সট লেখেন তাহলে সেই টেক্সট আপনি এখান থেকে কন্ট্রোল করতে পারবেন। তো যেহেতু আমার এটার ভিতরে কোনো টেক্সট নাই যার কারণে এখানে এটা শো করছে না। এই টেক্সট বক্সটা যেটা দেখতে পাচ্ছেন এটা আমি আলাদা একটা টেক্সট অ্যাড করেছি এখানে। এভাবে আপনি কন্ট্রোল করতে পারছেন। এরপরে এইখানে যে আরো কিছু অপশন আছে ব্রিং ফরওয়ার্ড, সেন্ড, ব্যাকওয়ার্ড, এই অপশনগুলো বোঝানোর জন্য আমি আরেকটা শেপ এখানে আমি অ্যাড করছি। এই তিনটা শেপ আমি অ্যাড করার পরে এটার আমি একটা স্টাইল এবং এটার একটা স্টাইল আমি এখানে দিলাম। দেওয়ার পরে এখন আমি এটাকে আমি যদি ফ্রন্টে আনতে চাই সেক্ষেত্রে ব্রিং ফরওয়ার্ড অথবা ব্রিং টু ফ্রন্ট মানে সবার উপরে নিয়ে আসবে।
সবার উপরে আমি নিয়ে আসলাম, অথবা এইটা যেটা দেখছেন এটাকে আমি এইটার এবং এইটা দুইটার মাঝখানে রাখতে চাই, সেক্ষেত্রে এটা সিলেক্ট করে ব্রিং ফরওয়ার্ড, জাস্ট একটা সামনে আসবে। তো এইগুলোর মাধ্যমে আপনি এই ফরওয়ার্ড ব্যাকওয়ার্ড আপনি এই জিনিসগুলো আপনি মেনটেন করতে পারবেন, এবং রোটের আপনি এভাবে করতে পারবেন, এবং এটার যে সাইজ, এই সাইজটা আপনি কম বেশি করলে এই শেপের সাইজ কম বেশি হবে। তো এভাবে আপনি বিভিন্ন টাইপের শেপ অ্যাড করে আপনি আপনার ইচ্ছা মতো কাস্টমাইজ করতে পারবেন।